কোরআনের মাহফিলে এসে রাজনীতি করে, এটা ধর্ম ব্যবসা। আরে শয়তান, তুমি যে দুর্নীতি করে টিন চুরি করে ধরা পড়ো। যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। আমার ছোট্ট মাথার ভেতরে 918 জায়গায় আমি পেয়েছি কোরআন দিয়ে এই দুনিয়ায় রাজনীতি করা লাগবে। আর উনি বলতেছে না, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, এটা মুনাফিকের কথা। আর এটা যদি কেউ বিশ্বাস নিয়ে বলে থাকে, তার ঈমান নেই। কোরআনের মাহফিলে এসে রাজনীতি করা লাগবে না, অর্থনীতি করা লাগবে, যেটা আলেম ছাড়া তারা বুঝবে। আপনার বলে দেওয়ার দরকার কি? আপনার পেটে বোম মারলে আপনি একটা আয়াত শুদ্ধ করে বলতে পারবেন? এই কথা বলছেন না কেন? আল্লাহ যেটা বলে ওটার বাইরে কথা বললে তার ঈমান থাকে। বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই আয়াত অনুযায়ী ধর্ম যার যার, উৎসব তার তার। হ্যাঁ, আমাদের ধর্মে জোর জবরদস্তি নেই, লা ইকরাহা ফিদ্দিন। আমাদের ধর্মে কোনো বাড়াবাড়ি নেই, মারামারি নেই, কাটাকাটি নেই, জবরদস্তি নেই। যদি থাকতো 850 বছরের এলাকা আমরা শাসন করেছিলাম, একটা হিন্দু থাকার কথা ছিল না। এমনকি দুর্গাপুর এই নামটাও থাকার কথা ছিল না। এক কথা বলেন না কেন? আমরা দুর্গাপুর বা কেটে দিয়ে আমরা মোহাম্মদপুর বানাতে পারতাম, মুসলিমপুর বানাতে পারতাম, কিন্তু না, আমরা জোর জবরদস্তি করি না ধর্মের উপরে। আমি সেদিন কলেজের এক অধ্যাপক, উনি বিসিএস ক্যাডার, ওনারে বলেছিলাম যে স্যার, আপনাকে আমি মুসলমান হতে বলি না, আর আমরা জোরও করি না। হ্যাঁ, এদেশের মুসলমানরা যদি জোর করতো তাহলে 4 ভাগ হিন্দু পিঠ মুসলমান বানিয়ে ফেলতাম। কিন্তু আমাদের ধর্মে যেহেতু এটা নেই, আমি আপনাকে আমার ধর্মীয় গ্রন্থ কোরআনে কারিম শুধু মাতৃভাষায় পড়েন আর ইংরেজিতে পড়েন, এটা পড়বেন। আপনি যেহেতু আরবি পড়তে পারেন না, বলছে না হুজুর আমি শিখবো। আমি 3 মাস সময় দিলাম আপনারে। 3 মাস উনি কোরআন পড়েছে পুরাটা। 3 মাসের পরে দেখি নিজেই মুসলমান হয়ে গেছে। জেলখানার গেট, বাংলাদেশে যত জেল আছে সব জেলখানার গেট 24 ঘন্টা তালা লাগানো। কোনো সময় খোলা থাকে? 1 সেকেন্ডও খোলা থাকে না। হ্যাঁ, কেউ গেলে খুলে দেবে, ঢুকে আবার তালা লাগিয়ে দেবে। আমি এইটা বুঝেছিলাম, হাত্তা ইদা জাউহা ফতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল, এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে যে আল্লাহ জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে জানিয়েছেন যে জাহান্নামের মানুষগুলো যখন যাবে গেটে, গেট কিন্তু খোলা থাকবে না, বন্ধ। ও যাওয়ার সঙ্গে সঙ্গে দারোয়ান যিনি আছে মালিক, উনি খুলে দেবে। উনি ভেতরে যাবার পরে আবার তালা লাগিয়ে দেবে। কিন্তু জান্নাতের কথা এই আয়াতের পরে আছে সূরা যুমারে। রব্বুল আলামিন বলেন হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। এই যে মাঝখানে ওয়া আছে আর আগেরটায় ওয়া নেই। আল্লাহ বলেন জান্নাতি মানুষগুলো যখন জান্নাতের গেটে যাবে, ও জান্নাতের গেটে যাওয়ার আগে যা দরজা ছিল এমনি খোলা থাকবে। এই জন্য জাহান্নামের দরজার সাথে জেলখানার দরজার একটা তুলনা পেয়েছি। জাহান্নামের দরজাগুলো সব বন্ধ আছে, ওগুলো আরো শক্ত করে তালা লাগানো হয়। জান্নাতের দরজা খোলা আছে, আরো উন্মুক্ত করে দেওয়া হয়। সুলসিলাতি শায়াতিন, আর শয়তান যত আছে সব শয়তানকে শৃঙ্খলিত করা হয়, বেঁধে রাখা হয়। আমার মাঝে মাঝে প্রশ্ন আসে, আল্লাহ শয়তান যদি নবীর হাদিস অনুযায়ী সব বাধায় থাকে, তে রমজান মাসেও মানুষ শয়তানি করে না? গতকালকেও তো ডাকাতি হয়েছে শুনলাম। ডাকাতি হওয়া কি ভালো কাজ না শয়তানি কাজ? এটা করল কে? না না, শয়তান বাধা আছে ঠিক। এই যে এখানে যদি একটা ফ্যান দেন, এই ফ্যানটা আপনি হঠাৎ বন্ধ করে দিলে কি 1 সেকেন্ডেই বন্ধ হয়ে যাবে? বলেন বলেন। সুইচ অফ করার পরেও কিন্তু 1-1.5 মিনিট ঘুরতেই থাকবে। আপনি লোহাকে গরম করে রেখে দেন, 1 মিনিটেই ঠান্ডা হয়ে যাবে না, কয়েক মিনিট সময় লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা 11 মাস অপরাধে লিপ্ত থাকি, গোনার কাজকে গোনাই মনে করে না, এই মানুষগুলো 11 মাস অপরাধ করতে 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 রমজান এসে পৌঁছায়। রমজান মাস আসলে যেহেতু শয়তান বাধা পড়ে যায়, শৃঙ্খলিত হয়ে যায়, এই মানুষটার ভেতরেও শয়তানি আর কাজ করে না। 11 মাস যে ফোর্স ছিল, এই ফোর্সটা তো আর বাধা নেই, চলতেই থাকে চলতেই থাকে। এই জন্য 1 মাস পার হয়ে যায়, শয়তান আবার ছাড়া পায়, ও আবার তখন গিয়ারে পা দেয়। আমরা যেন এই কাজ আর সামনে না করি। রমজান এসেছে আমাদেরকে বেঁধে ফেলার জন্যে, সংযমী হওয়ার জন্যে।
আল্লাহ পাক বলেন রমজান এই কোরআন শরীফ আমি নাজিল করলাম, এর আগেও তো রমজান ছিল, এর দাম ছিল না, শয়তান বাধা হইতো না এর আগে রমজানে, জান্নাতের দরজাগুলো আরো বেশি উন্মুক্ত করা হতো না, জাহান্নামের দরজাগুলো আরো এইটে দেওয়া হতো না। খালি মাত্র কোরআনের কারণে এই যে এইগুলো সব আমি করি, এত মর্যাদা দিয়েছি কোরআনের কারণে রমজানকে। রাব্বুল আলামিন বলেন রমজানের দাম এত বাড়ার পেছনে কারণ হচ্ছে যেহেতু কোরআন, তোমাদের উচিত হবে রমজানে কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করে রমজানের আসল ফায়দা হাসিল করা। দুঃখজনক হলেও সত্য, 2 দিন পার হয়ে 3 দিন চলছি আমরা, অথচ এখনো অনেক মানুষ কোরআনের কাছে আসা আরম্ভ করেনি। আরে বিয়েতে যারা বরযাত্রী যায়, 1000 বরযাত্রীর কোনো দাম নেই বর ছাড়া। কথা বলেন না কেন? এখান থেকে একটা মাসলা যেহেতু মনে এসেছে বলছে, এদিকে তাকান। যদিও বিয়েতে বরযাত্রী যাওয়া মুসলমানদের জন্য জায়েজ নেই, এটা হিন্দুদের কালচার। ওরা বিয়ের দিনই মেয়েকে যা দেবে সব দিয়ে দেয়। কি কথা বুঝতেছেন? বরযাত্রী যাওয়া এটা মুসলমানদের ধর্মে আছে? নেই। হ্যাঁ, মুসলমানদের আছে অলিমা। কি আছে বলেন 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 তো, অলিমা ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি? ছেলের বাড়ি। অথচ আমাদের দেশে পুরা ইসলাম আমরা পাল্টিয়ে ফেলেছি, অলিমার খবর নেই। এখানে অধিকাংশ মানুষ বিয়ে করার সময় বরযাত্রী নিয়ে যাচ্ছে মেয়ের বাড়ি 200-300। আজকের প্রধান অতিথিকেও জিজ্ঞাসা করেন উনি অলিমা করেছে না বরযাত্রী নিয়ে গেছে? বলেন কি বিয়েতে যে বরযাত্রী নিয়েছেন না অলিমা করেছেন? দেখেন, উনিও ইসলাম মানে নাই। প্রধান অতিথি যদি না মানে না, প্রধান বক্তাও মানে নাই, কারণ আমিও 10 জন নিয়ে গিয়েছিলাম। আমি ওই সময় এটা জানতাম না। আমরা যেহেতু এখন জানি, এখন থেকে আর কেউ বরযাত্রীর দাওয়াত দিলে যাবেন না, না আর কোনো সুযোগ নেই। এখন থেকে আর যাওয়া যাবে না, অলিমায় যাবেন। কি কথা বুঝতেছেন? বারবার বলছি এই কারণে, কারণ আমার 3টা মেয়ে, আমার ছেলে নেই, আমার বাঁচা লাগবে না। না তারপরেও যেহেতু ইসলামে নেই, আমরা এটা আর সামনে যেন না করি। আমরা যেহেতু বুঝি যে বরযাত্রীর কোনো মূল্য নেই, 1000, 2000, 5000 হলেও যদি বর না থাকে, এমনকি যদি বর না এসে বরযাত্রী খাবার আগেই খেয়ে নেয়, মেয়ের বাবা আমার মনে হয় পিটিয়ে খাবার বার বের করে নেবে। এ কথা বলেন না কেন? যেই দাম মর্যাদা এত ইজ্জত রমজানের সব গোনা পুড়িয়ে দেবে, তারা আসল বরকে, সেইটাই আপনি জানেন না, তার সাথে আপনার সম্পর্ক ভালো না। কেন আজকে থেকে নিয়ত করা যাচ্ছে না, পাক্কা নিয়ত যে 1 মাসের ভেতরে আল্লাহর কালাম আমি শিখবই, তাও যেমন তেমন ভাবে না, এটা আমি শিখবো একেবারে শুদ্ধ করে। আমরা যারা মুসলিম আছি, অন্তত যে যেখানে আছি ওই জায়গা থেকে আজকে নিয়ত করে যান যে রমজানে আমি কোরআন শিখবই। অনেকে মনে করতে পারে আমার 70 বছর বয়স, আমার দাঁত পড়ে গেছে, আমার হবে হবে না। মানে আমার বাবার বয়স তো কত, এখন প্রায় 64-র উপরে হবে। উনি এখন কায়দা পড়া আরম্ভ করেছে আমার ছোট মেয়েটা দেখে দেখে। তোমার ছোট মেয়ে 4 বছর বয়সে যদি কোরআন পড়তে পারে, আর আমি 64 বছরও পড়তে পারবো না। মাঝে মাঝে আমার বাড়িতে বেড়াতে আসলে আমার মেয়ের ধরে, দাদা সূরা কাউসার বলেন তো। কাউসার বলে তোমার আব্বার ভাষায়। আমার আব্বার ভাষা বোঝেন? 3টা আয়াত পড়লে 9টা ভুল যায়। আমার ছোট মেয়েটা নাকি লজ্জা দেয়, আমারে বলছে তোর এই মেয়ের কারণে আমার কোরআন এখন শেখা লাগছে। এখন একটা উস্তাদ ঠিক করেছে, এক হুজুর, মাসে মাসে তারা টাকা দিয়ে বলছে আমার শিখিয়ে দেন, অন্তত নাতির কাছে যে যেন লজ্জায় পড়তে না হয়। লজ্জার খাতিরে তারপরে এই বয়সে তো শিখতেছে, সবাইকে শেখা লাগবে ভাই। তালেবে এলেম শুধু 8 বছর 10 বছর বয়সের না। এ আবু সাইদ চাঁদ সাহেবের এখন মনে হয় 60 বছর 65 বছর, তাতে কি এই বয়সেও যদি শেখে উনিও তালেবে এলেম। আর তালেবে এলেম মরে গেলে তার কোনো হিসাব নেই, বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতি। এটা কিসের কারণে বলেন তো?
রব্বুল আলামিন চারটা জাতির ঘটনা উল্লেখ করেছেন কোরআনে। এরপরে তিনি 4 জায়গায় দিয়েছেন সূরা কমারের ভেতরে 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। অবশ্যই আমি আমার এই কোরআনকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি, বোঝার জন্য, পড়ার জন্য। ফাহাল মিন মুদ্দাকির, এখান থেকে উপদেশ নেওয়া সহজ। কেউ কি আসো যে কোরআন থেকে উপদেশ নিতে পারো? কে বলছেন? বলেন বলেন। আমি পুরা আয়াতগুলো তাফসীর পড়ে দেখেছি সূরা কমারের। আল্লাহ এত বেশি আফসোস করেছেন এই আয়াতগুলো নিয়ে যে আমার বান্দাদের প্রতি আফসোস আমার। ফাল মিন মুদ্দাকির, এত সহজ করে দিলাম আমার এই বাণীটা, আমার এই কালামটা। এরপরও দেখি আমার অনেক বান্দা বান্দিনা এর কাছে আসে না, উপদেশও নেয় না। আমরা যে যেই বয়সের আছি ভাইরা, দল মত এই মুহূর্তে সব বাদ। আমি আল্লাহর কালামে 1 মাসে না শিখে মরতে চাই না। কি কথা বলেন না কেন? পুলিশ ভাইদেরকেও বলছি সময় পেলে আগে এটা শিখে নেন। বয়স আপনার যাই থাক, এটা শেখাই লাগবে। কর্মজীবন যার যেটা আছে কোনো অসুবিধা নেই। যদি চুরি করা না হয়, ডাকাতি করা না হয়, ছিনতাই করা না হয়, মানুষকে ধোঁকাবাজি করে ফাঁকি দেওয়া না হয়, চাঁদাবাজি না হয়, যেভাবেই কর্মজীবনে আছেন যদি রাস্তা ঝাড়ু দেন, এটাও ভালো কাজ। যে যেই কাজে আছেন সবার কর্মজীবনের দাম আছে। আমার প্রত্যেকের ওপরে আমার আহ্বান, আপনারা এইটা এই রোজার মাঝে শিখবেন। এই পারবেন না? আল্লাহ বলছেন এটা সহজ, আপনি পারবেন না মানে? পুরা কোরআন শরীফ না পারলে অন্তত 10টা সূরা একটু টার্গেট নেন যে আপনি শুদ্ধ করে পড়তে চাই। আমি নামাজের ভেতরে যখন অর্থ ব্যাখ্যাটা মনে মনে ভেবে পড়বেন, দেখবেন নামাজের ভেতরে একটা আলাদা শান্তি পাবেন। বাংলা এটারে বলা হয় অনির্বচন সুখ। এখানে যারা বাংলার ছাত্র আছে, শব্দটা কিন্তু অনেক কঠিন। অনির্বচন সুখ, এটা পাওয়ার জন্য আপনাকে নামাজের ভেতরে খুশু তৈরি করা লাগবে। আর এটার একমাত্র পদ্ধতি কোরআন বোঝা, তাছাড়া আপনি পাবেন না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নামাজে দাঁড়ালে তেলাওয়াতে উনি কাঁদতেন। 3-4 কাতার মানুষ পেছনে শুনতে পেত ওনার কান্না। আর আমরা এমন নামাজ পড়ি, অনেকে নামাজের ভেতরে হাসে। কি আপনি নামাজের ভেতরে হাসতেছেন, টের পাচ্ছেন? আপনি কি বলেন? হ্যাঁ, টের পান না, এই জন্য আপনার হাসি আসে। হযরত ওমর এত জোরে কন্দন করতেন নামাজে তেলাওয়াত করতে করতে, 3-4 কাতার মানুষ শুনতে পেত যখন কাঁদতেছে। যখন পড়তেন জাহান্নামের আযাবের আয়াতগুলো, এমনি চোখ দিয়ে তার পানি চলে আসতো। আমরা ওই সিস্টেমে এগিয়ে যাই। এ পৃথিবীতে আমার যতটুকু ধারণা, কোরআন বুঝলে, পড়লে আর মেনে নিলে মানুষ এমনি অন্যায় ছেড়ে দেবে। আমার ভাইরা, রমজান মাসের যতগুলো উপকার আমি তাফসীরের ভেতরে পড়েছি এবং বিজ্ঞানের সাথে মিলিয়ে তার ভেতরে একটা বলছি। এই এদিকে তাকান। এই 2017 সালে জাপানের এক বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী, উনি এই তথ্যটা দিয়েছে। উনি নোবেল পুরস্কার পেয়েছে। ইউশোনারি ওসামি এই লোকটার নাম। এই সাতাদের নাম তো উলট পালট উচ্চারণ করতে মুখ বাঁকা হয়ে যায়। এই ইউশোনারি ওসামি, উনি 3.5 হাত বডি নিয়ে চিন্তা ভাবনা করে এই তথ্যটা বের করেছে। এই জন্য ওনাকে নোবেলও দিয়েছে। উনি বলছে শরীরের ভেতরে প্রায় 2 কোটি কোষ আছে। অটোফেজির নাম শোনেননি? এই 2 কোটি কোষ, এগুলো শরীরকে সুস্থ রাখার জন্য খুব দরকার। কিন্তু আমরা যে 11-12 মাস একাধারে খাবার খেতেই থাকি, এই একাধারে যারা খাবার খায়, এই কোষগুলো তখন পাশে একটা একটা করে বৃদ্ধি হতে থাকে। এই যে অতিরিক্ত যে কোষগুলো, এই কোষ 2 কোটির উপরে চলে গেলে এই 2টা রোগ আপনার শরীরে দেখা দেবে, মাস্ট বি। 1 নম্বরে ক্যান্সার আর 2 নম্বরে টিউমার। এই 2টা আপনার শরীরে দেখা দেবে যদি একাধারে খাবার খেতে থাকেন। উনি চিন্তা করলেন যে এই কোষ মুক্ত করার জন্য কি করা যায় দেখি। 13টা বছর একাধারে গবেষণা করে উনি পেয়েছেন, যদি কেউ 1 মাস একাধারে 12 থেকে 14 ঘন্টা না খেয়ে থাকতে পারে দিনের বেলায়,
তখন ওই যে ন্যাচারাল ভাবে যে কোষগুলো তৈরি হয়ে আছে ওই কোষগুলো খাবার পায় না, তখন আস্তে আস্তে আশপাশে যা আছে খেতে আরম্ভ করে। ওই বৃদ্ধি হওয়া অতিরিক্ত কোষগুলো তখন খেয়ে খেয়ে 1 মাসের ভেতরে পুরাটা সাবাড় করে ফেলে। এই মানুষটাকে তখন ক্যান্সার এবং টিউমার থেকে আল্লাহ বাঁচিয়ে দেন। চিন্তা করলেন তথ্য পাওয়া যায় কোথায়? 4,500 ধর্মগ্রন্থ আছে দুনিয়ায়। কত? 4,500। অধিকাংশগুলো উনি মিলিয়ে দেখলেন যে কোনো তথ্য পাওয়া যায় কিনা ধর্মীয় গ্রন্থে। সর্বশেষ তিনি আমাদের মুসলমানদের কোরআনে সূরা বাকারার 284 নম্বর আয়াতের শেষের অংশে তিনি পেয়েছেন ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, তোমরা যদি রোজা রাখো তোমাদের জন্য ভালো হবে, উপকার হবে। এই যে খায়রুল লাকুমের ব্যাখ্যায় আমি পেয়েছি আল্লাহ 27টা বিধান এখানে দিয়েছেন উপকারের জন্যে। কেউ যদি রোজা রাখে দুনিয়াতে তার কমপক্ষে 27টা উপকার হয়, আর আখেরাতে হয় 9টা। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর বিজ্ঞানী উনি যতগুলো পেয়েছে তার ভেতরে 1 নম্বরে আপনাকে ক্যান্সার, টিউমার এগুলো থেকে যদি মুক্ত হতে হয়, এই রক্তের ভেতরে কমপক্ষে 5 প্রকার ক্যান্সার হচ্ছে এখন। কয় প্রকার? 5 প্রকার ক্যান্সার আমাদের রক্তের ভেতরে এখন হচ্ছে। 2 নম্বরে টিউমার হয় 2 প্রকার, একটা ভেসে ওঠে শরীরে, একটা ভেতরে থাকে। যে আমার একটা ভেসে উঠেছে, অনেকের হয়তো ভেসে ওঠে শরীরে, অনেকের ভেতরে থাকে। এটা থেকে মুক্ত হওয়ার একটাই রাস্তা আছে, এই রোজা। এছাড়া কোনো বিধান আর পৃথিবীতে নেই। কারণ মুসলমানদের এই ধর্মের ভেতরে যেটা পাওয়া যায়, 1 মাস একাধারে দিনের বেলায় কমপক্ষে 30 দিন আমাদের না খেয়ে থাকা কি ফরজ? বলেন বলেন। এটা ফরজ আল্লাহ এমনি করেননি। যতগুলো ফরজ নিয়ম আমি কোরআনে পেয়েছি, কোন ফরজ নিয়মের আগে আমার আল্লাহ কাতাবা আমি পাইনি। কিন্তু রোজার কথা বলতে গিয়ে আল্লাহ কাতাবা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ও হে যারা ঈমানের দাবি করো, রোজা নামে এই বিধানটা কিন্তু আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, এমনি না, লিখে দিয়েছি। আজকের এই জমিনটা যদি আমি চাঁদ সাহেবকে বলে জান দিয়ে দিলাম, আমার কথার কোনো মূল্য আছে না। কিন্তু যদি বলে এটা লিখে দিলাম সই স্বাক্ষর করে, এই যে দলিল আছে নেন স্টাম্প করা, এই জায়গার দাম নেই। আমি তো মানুষ একই, আগে শুধু মুখ দিয়ে বললাম কোনোই দাম নেই, আর পরে আমি লিখে দলিল করে দিয়েছি এই জমির দাম এখন 10 লাখ। এই কথা বলছেন না কেন? লোক আমি একই, বিধানও দিয়েছি একই জিনিসের, কিন্তু একটা লিখিত আর একটা মুখের বলা। আগেরটার কোনোই মূল্য নেই মানুষের কাছে, পরেরটার মূল্য কত লাখ। আল্লাহ বলেন আমি দুনিয়ার অন্যান্য ফরজগুলো জিবরাইলকে বলেছি যা বলি দে, কিন্তু রোজা এটা আমি আরশে নিয়ে এসে লিখে দিয়েছি 6 মাস। কয় মাস? 6 মাস উনি রোজা দিয়েছিলেন। শুধু মুসা নবীর সাথে দেখা হওয়ার কারণে বারবার উনি ফিরিয়েছে যে যান একটু কমিয়ে নেন। উনি 5 বার গিয়ে 5 মাস রোজা কমিয়েছেন। আর 1 মাস ছিল, ও মুসা নবী বলে না আপনি আবার যান। আমার উম্মতের উপরে মাত্র একটা রোজা ফরজ ছিল, তাই তারা করতো না বছরে, আর আপনি 6 মাস রোজা পেয়ে আনন্দে আছেন। আপনার উম্মত পারবে না, তাড়াতাড়ি যান যেন কমিয়ে দেয়। বিশ্বনবী বলেন মুসা আমি আর পারবো না, আমি বারবার আল্লাহর কাছে যাই কমিয়ে দেয়, আমার লজ্জা করে এখন যে কতবার যাব। যা দিয়েছে থাক। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে হে রাসূল, আল্লাহ কিন্তু সিদ্ধান্ত নিয়ে লিখে দিয়েছিলেন 6 মাসই, শুধু আপনার কনসিডার